বিষয়টা পাল্টে গেছে যে আল্লাহর নবীর সময় ইসলাম একরকম ছিল আর এখন ইসলাম আরেক রকম। আপনাকে নতুন করে কোনো ইসলাম আমি শিখাচ্ছি না, ইসলাম একই আছে। পাল্টে যায় কোনটা? যুগের পরিভাষা পাল্টে যায়। পরিভাষা পাল্টে যাওয়ার কারণে কি হয় যে আমাদের বুজুর্গান যখন কথা বলেন, আমাদের তরুণদের যেহেতু এই সকল ইস্তেলাহ, এই সকল মুহাওয়ারা, এই সকল টার্মিনোলজি ব্যবহার করে অভ্যাস নাই, তাই একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। সেই গ্যাপের জায়গা আমি আছি। কি জন্য? কারণ আমি ওলামায়ে কেরামের পায়ের কাছে বসে ইলম অর্জন করার কিছুটা তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। আর যেহেতু বয়স আপনাদের চাইতে খুব কম বেশি না, এই তরুণ যারা আছেন এদের মধ্যে আমাকেও সামিল করতে পারেন, যদিও তারুণ্য খুব জলদি আমাকে ছেড়ে বিদায় নিচ্ছে, এরপরও তাই আপনাদের যুগের ভাষাটাও আমি জানি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই অধমকে কয়েকজন তার প্রিয় বান্দার পায়ের কাছে বসার তৌফিক দিয়েছেন, এটা আমার জীবনের সৌভাগ্য। তো এই পায়ের কাছে বসার কারণে যে কিছু জিনিস আমি শিখেছি সেটা আপনাদের ভাষায়, তরুণদের ভাষায় আমি বলতে চাই। কারণ কি? কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিয়ে গেছেন যে আখেরি জামানায় আমার উম্মতের উপর সাগরের ঢেউয়ের মতো একের পর এক ফিতনা আসবে। এই ফিতনা, কিছু ফিতনা আছে যেগুলো আপনার স্বাস্থ্যকে খারাপ করবে, যেমন মাদক। কিছু ফিতনা আছে যেগুলো আপনার পারিবারিক জীবনকে ধ্বংস করবে, যেমন ভারতীয় টিভি সিরিয়াল। কিছু ফিতনা আছে যেগুলো এইসব ছোটখাটো বিষয় নয়, বরং আপনার একেবারে কোর পয়েন্টে, ইমানের জায়গায় গিয়ে আঘাত করবে। তাই যুগে যুগে এই কাজগুলো, এই সতর্কতাগুলো করে যেতে হয় মানুষকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আমার উম্মতের প্রত্যেক জেনারেশনে এমন কিছু ন্যায়পরায়ণ উম্মত আসবে যারা আমার রেখে যাওয়া ইলমের আমানতকে বহন করে পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেবে। আমরা আশা করি হযরত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের সিলসিলার যে বুজুর্গান গত হয়েছেন, এরা আল্লাহর রাসূলের বলে যাওয়া সেই ইলমের দ্বারক বাহক ছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। এবার সমস্যা কি হচ্ছে যে চলে যাচ্ছেন যারা, তাদের পরে আমরা যারা এসেছি এদের যোগ্যতা দিনে দিনে কমছে। শুধু যোগ্যতা কমছে বলতে আমি বুঝাচ্ছি না যে ইলমি যোগ্যতা কমছে, সেটি তো একটা বিষয়। তার চেয়ে বড় যোগ্যতা হচ্ছে তাকওয়ার যোগ্যতা কমছে। ইলমি যোগ্যতা হয়তো কমছে না, কারণ কি, আগের যুগে একটা মাসলা বের করতে হলে আপনাকে যত খাটাখাটি করতে হতো, এই যুগে এতটা খাটাখাটি করা লাগবে না, তাই না? আর আমাদের সময়ে চলে এসেছে ইন্টারনেটের সয়লাব। তো যে কোনো কিতাব খুব সহজে আপনি একটা অনলাইন লাইব্রেরি থেকে ডাউনলোড করে পড়ে ফেলতে পারেন। আমি বিগত কয়েক বছর ধরে কোনো বই কিনি নাই। শেষ বই কিনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়, এরপর থেকে অনলাইনেই পড়ালেখা করি। কারণ কি, বই কিনতে টাকা যায়, এটা ফ্রি, খামোখা টাকা কেন খরচ করবো? তাইলে ইলম অর্জনের পদ্ধতিগুলো সহজ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের যুগে খুব বেশি ইনফরমেশন যার কাছে আছে, তার সাথে কিছুটা কম ইনফরমেশন থাকা একজন তাবেঈর পার্থক্যটা কোন জায়গায়? ধরেন আজকের যুগে দুনিয়া আখিরাতের জন্য প্রয়োজনীয় যত ইলম আছে একজন মানুষ শিখে গেলেন, তবুও আমি তাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মনে করব না। কি জন্য? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে যতটুকু ভয় পেয়েছেন, আজকের এই ফিতনার যুগে আমরা আল্লাহকে ততটুকু ভয় পাই না। এই হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জ, যে আল্লাহর সাথে সম্পর্কটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা ইমানের কমজোরির একটা লক্ষণ, এবং এই জায়গাকে পূর্ণ করার জন্য তাসাউফের প্রয়োজন রয়েছে। তাসাউফ কি আসলে? তাসাউফের বহু সংজ্ঞা আছে। আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা হচ্ছে শাইখ আহমদ জাররুকের সংজ্ঞা। আহমদ জাররুক বলেছেন, আত-তাসাউফ আস-সিদকু তাওয়াজ্জুহু ইলাল্লাহ। তাসাউফ হচ্ছে প্রকৃত অর্থে বা সত্যভাবে, ঠিকঠাকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হওয়ার নাম হচ্ছে তাসাউফ। এর নাম হচ্ছে তাসাউফ, সিদকু তাওয়াজ্জুহি ইলাল্লাহ। আল্লাহর দিকে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, সঠিক তাওয়াজ্জু, আল্লাহর দিকে রুজু হওয়া, এটাও বলতে পারেন। আর তাওয়াজ্জু দ্বারা আর একটু বড় অর্থ নিতে পারেন আপনি। তো এজন্য আজকের যুগে দিনের প্রত্যেকটি মৌলিক বিষয়, যার মধ্যে তাজকিয়ায়ে নাফস অর্থাৎ তাসাউফও রয়েছে, যার মধ্যে মাযহাব রয়েছে, যার মধ্যে আকীদার বিভিন্ন মাসলাক রয়েছে,
যার মধ্যে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক পুরো সিস্টেম রয়েছে, ইসলামের বিচার ব্যবস্থা রয়েছে, ইসলামের পারিবারিক যে বিধানগুলো এগুলো রয়েছে, ইসলামী সংস্কৃতি রয়েছে, প্রত্যেকটা বিষয় মানুষের কাছে আবার খোলাখুলি বয়ান করা উচিত। কেন উচিত? উচিত হচ্ছে ইনফরমেশনের এত ছড়াছড়ির কারণে আমরা কোনটা শুদ্ধ আর কোনটা ভুল সেটা নিতেও তো একটা অসুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে ইসলাম বিরোধী ফিতনাগুলো দিন দিন বাড়ছে, বই কমছে না। অতএব সময় সময় এগুলো বলা উচিত। আমি গুলমুল করে সব জায়গায় একটা একটা টাচ দেওয়ার চেষ্টা করব। 1 ঘন্টায় তো আপনাকে আমি প্রত্যেকটা জিনিস বিস্তারিত বলতে পারবো না, তবুও ইসলামের জীবন ব্যবস্থা ইনক্লুডিং তাসাউফ আমি হালকা হালকা একটু টাচ দেওয়ার চেষ্টা করব, যতটুকু আগাইতে পারি। না আগাইতে পারলে পরের বছর এসে প্রত্যেকে বলবো ইনশাআল্লাহ। এবার শুরু করি, ইসলাম কি আসলে? ইসলাম কি সেটা আমরা সবাই জানি। আমি বুঝাতে চাচ্ছি যে বৈশিষ্ট্যের দিক থেকে ইসলাম কি রকম। দুনিয়াতে ধর্ম একটা নয়, প্রায় রেজিস্টার্ড ধর্ম প্রায় 5000-এর মতো আছে। এর মধ্যে ইসলাম একটা। যদি এরকম বলি তাহলে আমার বলাটা ভুল হবে, যা কিন্তু অপূর্ণাঙ্গ থেকে যাবে। ইসলাম অন্য কোনো ধর্মের সাথে এটাকে আপনি মিলাতে পারবেন না। এর নিজস্ব এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো ইসলামকে দুনিয়ার অন্য তাম ধর্মের চাইতে আলাদা করে ফেলে। কিভাবে? এর আগে আমি একটু বলে দিই ইসলাম আসলো কিভাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাখে লাখে মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা বলি 18,000 মাখলুকাত, 18,000 নয়, আসলে এর থেকে বহুগুণ বেশি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই। তো 18,000 মাখলুকাত, এটা একটা মোটা দাগে একটা কথা বলা হয়েছে। আমি এটাকে এক্স্যাক্টলি ভুল বলছি না, কারণ কি অনেক সময় আরবিতে 18,000, 70,000 এর অর্থ এই নয় যে এক্স্যাক্টলি 18,000, এর অর্থ হচ্ছে বহু বেশি। তো আল্লাহ পাক অন্য কোনো মাখলুককে সৃষ্টি করার সময় কোনো এলান করেন নাই, ইচ্ছা হয়েছে সৃষ্টি করে দিচ্ছেন। কারণ কি? কারণ আল্লাহর বিভিন্ন সৃষ্টি করার একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ বলেন হ, আর সেটা হয়ে যায়। শুধু একটা মাখলুকের ক্ষেত্রে আল্লাহ পাক প্রথমে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা মনোনীত করছি। তো ফেরেশতারা এখানে একটা প্রশ্ন করেছেন যে আল্লাহ, খলিফা মনোনীত করার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে তোমার ইবাদত করব, তাহলে যাদেরকে তুমি সৃষ্টি করেছো, বা এর আগে মানুষের আগে তো জিনকে সৃষ্টি করা হয়েছে, জিন কিন্তু মানুষের আগের। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিনকে আল্লাহ মানুষের আগে লেলিহান অগ্নি থেকে সৃষ্টি করেছেন। তো ফেরেশতারা জিন জাতির আমল হাসলতের উপর কিয়াস করে বলেছেন, আল্লাহ এদেরকে যে সৃষ্টি করছো, একে তো এরা মারামারি করবে, অশান্তি সৃষ্টি করবে, আর 2 নম্বর ইবাদতে এরা কোনোদিনও আমাদের সাথে তাল মিলাতে পারবে না। ফেরেশতার সাথে পারবেন না আপনি তাল মিলাতে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 নম্বর থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত প্রতিটা আসমানে একটা শিবরুন, মানে 1 বিগত জায়গা, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত এতটুকু জায়গা গ্যাপ দিয়ে দিয়ে সৃষ্টির শুরুর দিন থেকে একজন ফেরেশতা প্রত্যেক 1 বিগত জায়গা পরে পরে, কেউ কিয়ামরত, কেউ রুকুরত, কেউ সেজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকবেন। এরপরে এত ইবাদত করার পরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে এরা বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোমার ইবাদতের হক আমরা আদায় করতে পারি নাই। তো আপনার জীবনের পুরো জীবনটাই হচ্ছে 60-65 বছরের, এর মধ্যে কত যন্ত্রণা, তাই না? এর মধ্যে লেখাপড়া করা লাগবে আপনার, কারণ কি একটা চাকরি পাওয়া লাগবে, চাকরি পাওয়ার দরকার কি টাকা লাগবে, টাকার দরকার কি খাওয়া লাগবে, এর মধ্যে আপনার অসুস্থতা রোগ বালাই আছে, এর মধ্যে আপনার বিয়ে সংসার আছে। এই সব কিছু শেষ করে, যেটা ফেরেশতার নাই, ফেরেশতার মধ্যে কোনো মানবিক দুর্বলতা নাই, সেই ফেরেশতার সমান ইবাদত মানব জাতি, এক ফেরেশতার ইবাদত পুরো মানব জাতির ইবাদতের চাইতে বেশি হবে। তো যদি আল্লাহ কয়েকটা তাসবিহ তাহলিল আর আমল করা উদ্দেশ্য হয়, তাহলে তো আমাদের সাথে ফেরেশতার সাথে আমলে মানব জাতি পারবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো লজিক্যাল আনসার দেন নাই। আল্লাহ রব, তিনি রবের মতো জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি, মানে আমি এমন সকল বিষয় জানি যেগুলা তোমরা জানো না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন,
তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, বিদায় নিহায়ের মধ্যেও এসেছে যে আল্লাহ পাক মাত্র হাতে গুনা কয়েকটা সৃষ্টি এরকম আছে যেগুলাকে আল্লাহ শুধু কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেন নাই। সহিহ বুখারীতে এসেছে আদম আলাইহিস সালামকে আমাদের রব্বে করিম বড় মায়া করে, যত্ন করে, আদর করে তার নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছেন। বাট আদমের মধ্যে দুইটা এলিমেন্ট রয়েছে, এটা জরুরি মেডিকেল সায়েন্স। কি এলিমেন্ট? আদমের দেহ যেটা, এটা আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছেন। আরো এলিমেন্ট রয়েছে, পানি ইত্যাদি তো অবশ্যই আছে, সলসালিম মিন হামাইম মাসনুন। কিন্তু আদমের এই মাটির দেহের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা মাটির নয়, এর নাম হচ্ছে রূহ। রূহকে আল্লাহ পাক মাটি দিয়ে বানান নাই, কি দিয়ে বানিয়েছেন সেটাও আমরা জানি না, সম্ভবত নূর দিয়ে বানিয়েছেন। এবং আদমের মধ্যে আল্লাহ পাক রূহকে কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ নিজে আদমের মধ্যে রূহটা ফুঁকে দিয়েছি। এবার এই যে দুইটা এলিমেন্ট দিয়ে আদমকে তৈরি করলেন, এটাও কিন্তু আদমের খিলাফত লাভের জন্য যথেষ্ট নয়। আদমকে আল্লাহ কেন খিলাফত দিলেন? এইটা একটা বড় ঝগড়া। ফেরেশতাকে কেন দিলেন না? জিবরাইলকে কেন দিলেন না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রূহুল আমিন, তো জিবরাইল তো আল্লাহ খিলাফত পেতে পারতেন। ইবলিসও নিশ্চয়ই তার মনের মধ্যে এই শখ ছিল যে আল্লাহর খিলাফত আমি পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদমকে। কি জন্য? আল্লাহ পাক আদমকে খিলাফত দিয়েছেন যে একটা ভিত্তির উপর, সেটার নাম হচ্ছে ইলম, জ্ঞান, আকল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ আদমকে আমার সৃষ্টির তামাম কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছি। তাইলে আদম আলাইহিস সালাম অন্য সমস্ত মাখলুকাত থেকে যে কারণে উপরে উঠে গেলেন সেটার নাম হচ্ছে ইলম। নইলে আদম সন্তান অন্য কোনো দিক থেকে অন্য কোনো প্রাণীর কাছেও যেতে পারবে না। আপনি গিয়ে বাঘের সাথে ফাইট ধরেন, পারবেন না। বাঘ কত শক্তিশালী, কিন্তু দুনিয়াতে কত বাঘকে আমরা চিড়িয়াখানায় বন্দি করে রাখছি, কোনো বাঘ কখনো দেখছেন মানুষকে বন্দি করে রাখছে? ওয়াই নট? ইলিমের জন্য। ছোট একটা বাচ্চাকে আপনি দেখবেন হাতে একটা ছোট লাঠি নিয়ে 3-4টা 5-6টা মহিষকে বাড়ি থেকে এই মাঠ থেকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাচ্চাও জানে না যে মহিষের শক্তি কতটুকু, মহিষও জানে না তার শক্তি কতটুকু, কিন্তু বাচ্চার মধ্যে এই আকলটা আল্লাহ দিয়েছেন যে কিভাবে মহিষকে কন্ট্রোল করতে হয়। যদি মহিষ জানতো তার শক্তি কতটুকু, এই আকল থাকতো, বাচ্চা তার সাথে দাঁড়াইতেই পারতো না। তো আদম আলাইহিস সালামকে যে কারণে আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব তার পুরো সৃষ্টির উপর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে নিজে সম্মানিত করে দিয়েছি। কিসের ভিত্তিতে? প্রথমত এই ইলমের ভিত্তিতে। কিন্তু এখান থেকে ইসলামের যাত্রা শুরু। কিন্তু আদমকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ পাক শুধু ইলমের উপর আদমকে পাঠান নাই, সাথে একটা কথা বলে দিয়েছেন, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে জরুরি। আল্লাহ বলেছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এবং তোমার সন্তানদের জন্য অনন্তর আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। তোমার সন্তানদের মধ্যে যারা এই হিদায়াতকে কবুল করবে, অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। তার মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, শুধু ইলিমের ভিত্তিতে আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠান নাই, বরং ইলিমের সাথে আল্লাহ পাক আরেকটা ব্যবস্থা করে রেখেছেন। এই ব্যবস্থার নাম হচ্ছে হিদায়াত। মনে রাখবেন, ইলিম আর হিদায়ত এক জিনিস নয়। ইলিম আর হিদায়ত এক জিনিস নয়। শুধু যে আমি হাদিস পড়েছি আর কোরআন পড়েছি আমি আলিম, এমনটা নয়। যিনি ফিজিক্স পড়েছেন তিনি ফিজিক্সের আলিম, যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের আলিম, কিন্তু জরুরি নয় যে তার হিদায়তও রয়েছে। হিদায়তটা ইলিম থেকে ভিন্ন। ইলিম আল্লাহ কিভাবে দিয়েছেন? ইলিম আল্লাহ আদম আলাইহিস সালামকে একত্রে দিয়ে দিয়েছেন। জাস্ট একসাথে আল্লাহ তার পুরো সৃষ্টির ইলিমগুলো আদম আলাইহিস সালামকে নাম আকারে জানিয়ে দিয়েছেন। কিন্তু হিদায়ত এরকম একবারে আল্লাহ পাক দেন নাই, বলেছেন যে হিদায়তকে আমি সময় সময় দেব। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলিম ডিরেক্টলি দিয়ে দিয়েছেন, কিন্তু হিদায়ত আল্লাহ পাক আদম সন্তানকে সরাসরি দেন নাই। ইসলাম বুঝার জন্য এইগুলা বোঝা খুবই জরুরি, নইলে ইসলামের প্রশ্ন কেউ আপনাকে হারিয়ে দেবে। গত 2-3 দিন ধরে পুরো ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তুলপাড় অবস্থা। কি হয়েছে? ভারতের এক প্রখ্যাত নাস্তিক জাভেদ আখতার, নাম হয়তো শুনেছেন, সিনেমা লিখে, সিনেমার গল্প লিখেন, এবং ভারতে খুবই সম্মানিত ইন্টেলেকচুয়াল ক্লাস যারা আছে এদের অন্তর্ভুক্ত জাভেদ আখতার। এবং তিনি কট্টর নাস্তিক, কট্টর ইসলাম বিরোধী।
নাম জাভেদ আখতার হইলেও তিনি ইসলাম বিরোধী এবং ভারতের নাস্তিকদের মুর্শিদ তাকে বলা যায়। জি, এবং তাকে বহুদিন ধরে ইয়াসির নাদিম নামক একজন মুফতি চ্যালেঞ্জ করে আসছিলেন যে আপনি আমার সাথে ডিবেট করতে আসুন। তিনি রাজি হন নাই, কারণ ইয়াসির নাদিম যিনি উনি খুবই পরিচিত এবং উনি খ্রিস্টানদের সাথে বা অন্যান্য ফিরকার সাথে বিতর্ক করে তিনি জয়লাভ করেছেন। তাই জাভেদ আখতার ভয় পেয়ে রাজি হন নাই। কয়েকদিন আগে কি হয়েছে, ইয়াসির নাদিমেরই একজন বন্ধু বা ছোট ভাই বলতে পারেন, ওনার নাম হচ্ছে মুফতি শামাইল নদভী, উনি জাভেদ আখতারকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি তাইলে ইয়াসির নাদিমের সাথে বিতর্ক না করে আমার সাথে করুন। জাভেদ আখতার ইয়াসির নাদিমকে তো চিনতেন, কিন্তু মুফতি শামাইল নদভীকে চিনতেন না। এই জন্য তিনি রাজি হয়ে গেছেন, মনে করেছেন 2 টাকার মূল্য আমি টুড়ি মেরে উড়িয়ে দেবো, এটা কোনো বিষয় নাকি। ভারতের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল এই বিতর্কের আয়োজন করেছে রাজধানী দিল্লিতে, পার্লামেন্টের পাশে একবারে। ওই জায়গায় জাভেদ আখতার এবং তার নাস্তিকতার যে নাকে খত লেগেছে। আমাদের গর্ব যে মুফতি শামাইল নদভীর মতো এরকম আলিম এই উম্মত প্রডিউস করতেছে, আলহামদুলিল্লাহ। যে নাস্তিকরা, এবং নাস্তিক শুধু তুইমুই কোনো নাস্তিক নয় যে টাকার বিনিময়ে নাস্তিক বা কোনো সুবিধা লাভের জন্য, জাভেদ আখতার কিন্তু প্রকৃত নাস্তিক। এবং এই নাস্তিক এবং তার নাস্তিকতা, জাভেদ আখতারের সাথে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও ছিলেন, আরো বড় বড় গণ্যমান্য মানুষ, এরা এসেছিলেন একজন তথাকথিত মোল্লার পরাজয় দেখার জন্য। আল্লাহ তাদেরকে এমন ভাবে পরাজিত করে বাড়িতে বিদায় করেছেন, এখন আর নাম গুন্দই পাওয়া যাচ্ছে না। তো এজন্য ইসলামের এই মুকাদ্দিমাগুলা একেবারে শেকড় থেকে শিখাটা খুব জরুরি। ইসলাম কি আসলো কোন জায়গায় থেকে, মূল বৈশিষ্ট্য কোন জায়গায়, এটা না জানলে আপনি ইসলামের মামলাটা রাখতে পারবেন না মানুষের সামনে। যদি বলছিলাম হিদায়ত আল্লাহ পাক একসাথে দেন নাই, কারণ হচ্ছে মানব জাতি, আদম সন্তান একসাথে সমস্ত হিদায়তকে কবুল করার যোগ্যতা রাখে না। যেভাবে একটা ছেলে ভর্তি হয়েছে ক্লাস 1-এ, আপনি চিন্তা করলেন যে 1 পরে 2 পরে 3 পরে 4, এত যন্ত্রণা করা কি দরকার? ক্লাস 1-এ একবারে মাস্টার্স পর্যন্ত সিলেবাস সবগুলাই পড়াই ফেলে পারবে সে? তার ব্রেইনে এটা কুলাইবে? পারবে না, কারণ তাকে সাবালক হতে হবে। তো মানব জাতি যত সাবালক হয়েছে, আল্লাহ পাক হিদায়তকে তত পরিপূর্ণতা দিকে নিয়ে গেছেন। এখানে আল্লাহর কোনো দুর্বলতা নেই যে আল্লাহ একবারে দিতে পারেন না। দুর্বলতা ছিল আমাদের যে আমরা একবারে এটাকে দিতে পারতাম না। 2 নম্বর, আল্লাহ পাক হিদায়তকে ডিরেক্টলি আমাদের কাছে দেন নাই। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে যে হিদায়ত এসেছে, ওয়াহি, এর যে ওজন আছে, এই ওজন মানব জাতির সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর এই কোরআনকে আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন, তাহলে তোমরা দেখতে আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হয়ে গেছে। তাইলে আমরা আল্লাহর হিদায়তকে সরাসরি লাভ করি নাই, আর আমরা আল্লাহর হিদায়ত একবারে লাভ করি নাই। তাহলে আল্লাহ কোন ব্যবস্থা নিয়েছেন? আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে খাস করেছেন। এই বান্দাদেরকে আমরা নবী বলি, এরা আল্লাহর বান্দা, নবীরা আল্লাহর বান্দা। এই মামলাগুলো ভালো করে বুঝতে হবে আমাদের। এদেরকে আল্লাহ আদম সন্তানের মধ্য থেকে খাস করেছেন। নবীদের সাথে আমাদের একটা মিল আছে, এই একটাই মিল, এটা হচ্ছে নবীরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। কিন্তু আর কোনো জায়গায় মিল নাই। বাকি প্রত্যেকটা জায়গায় নবীদের মর্যাদা, অবস্থান, পজিশন, স্টেটাস সবকিছু আমাদের চাইতে বহুগুণ উপরে। কেন উপরে? উপরে যদি না হইতো তাহলে নবী দরকার কি ছিল? আপনারা তো ডিরেক্ট ওহী দিয়ে দিলেই হইতো। যদি নবীর মর্যাদা, নবীর পজিশন উপরে না থাকতো, নবী আর উম্মত বরাবর হইতো, তাহলে নবীর দরকারটা তো ছিল না। আমরা ডিরেক্টলি রিসিভ করতে পারতাম, আল্লাহর তো দিতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ডিরেক্টলি রিসিভ করতে পারি না। আমাদের রিসিভারটা, জি শুকরিয়া, আমাদের রিসিভারটা দুর্বল। আপনি এখানে এই যে লাইটগুলো লাগাইছেন, এখানে আপনি সরাসরি বাংলাদেশের ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ থেকে যদি কানেকশন দিয়ে দেন, কি হবে? শর্ট সার্কিটে আগুন ধরে যাবে। কারণ আপনার এই যে লাইটগুলো, এগুলো ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের যে পাওয়ার, এটা সহ্য করতে পারবে না। এই জন্য প্রথমে ঢাকা থেকে সিলেট স্টেশন, তারপরে বিয়ানীবাজার স্টেশন, উদাহরণ দিচ্ছি, তারপরে ট্রান্সফরমার লাগিয়ে বিদ্যুতের পাওয়ার কমাতে 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 এরপরে আপনার এই লাইটে এই পাওয়ার দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিদায়ত এসেছে, এই হিদায়তের ওজন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কুলের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে আছেন, ঘুমান নাই, এমনি শুয়ে আছেন। ওই সময় ওহী নাজিল হয়েছে। আমি আল্লাহর রাসূলের ওজনটা ওই সময় সহ্য করতে পারি নাই। ওহীর ফিজিক্যালি ওজন আছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী, আমি আপনার প্রতি একটা ভারী কৌল কালাম নাজিল করছি।
এজন্য আল্লাহ পাক নবীদেরকে সিলেক্ট করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ পাক একসাথে হিদায়ত দেন নেই, কারণ মানব জাতির পক্ষে একসাথে সমস্ত হিদায়ত লাভ করা সম্ভব নয়। যেভাবে ক্লাস 1-এর বাচ্চার পক্ষে পুরো মাস্টার্সের সিলেবাস কভার করা সম্ভব নয়। তাইলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে, উদাহরণস্বরূপ বলছি, যে 100 ভাগের 1 ভাগ দিয়েছেন, পরে শীস আলাইহিস সালামকে 2য় ভাগ, নূহ আলাইহিস সালামকে 3য় ভাগ, ইদ্রিস আলাইহিস সালামকে 4র্থ ভাগ, ইব্রাহিম আলাইহিস সালামকে 5ম ভাগ, এইরকম করতে 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 যখন আল্লাহ পাক দেখেছেন যে মানব জাতি পরিপূর্ণভাবে বালিগ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, বালিগ হওয়া শুরু হয় একটা বয়সে, আর পরিপূর্ণ বুলুগ আরেকটা বয়সে আসে। ধরেন পুরুষরা অ্যাপ্রক্সিমেটলি 10, 11, 12 বছর বয়সে বালিগ হয়ে যায়, এরপর থেকে রোজা ফরজ হয়ে যায়, বা এগুলা জানেন আপনারা। কিন্তু তার বুলুগ সর্বোচ্চ পর্যায়ে, শারীরিক এবং মানসিক পর্যায়ে পৌঁছার বয়সটা হচ্ছে 40 বছর। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। তাইলে 40 বছরের বয়সটা হচ্ছে বুলুগের বয়স। এরপর থেকে কমতে শুরু হয় শারীরিক এবং মানসিক উভয় যোগ্যতা। 40 বছরের পরে দেখবেন কোমরে ব্যথা করতেছে, আর্থারাইটিস, ডায়াবেটিস, প্রেশার, হ্যান ত্যান কত কিছু আসছে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে এবং একটা সময় পরে কিন্তু মানসিক শক্তিও কমে যায়। আপনি 105 বছরের একজন মুরব্বীকে দেখবেন বাচ্চাদের মতো আচরণ, কারণ কি, সময়টা চলে গেছে, তার যৌবনটা চলে গেছে। তো মানব জাতি ধরেন, মানব জাতি যখন তার 40-এ পৌঁছেছে, তখন আল্লাহ পাক, যখন আল্লাহ দেখেছেন যে আমার বান্দারা এতটুকু কাবিল হয়ে গেছে যে হিদায়ত এখন আর পরিপূর্ণভাবে নিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম আলাইহিস সালামের মাধ্যমে আদম সন্তানের মধ্যে নবুয়তের সিলসিলা শুরু করেছেন, আল্লাহ সেটাকে পরিপূর্ণ করার ইচ্ছা পোষণ করলেন। যখন পরিপূর্ণ করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, আমাদের প্রিয় নবী আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত শেষ করে জীবন সায়ান্নে যখন পৌঁছেছেন, 10ম হিজরিতে 9 জিলহজ শুক্রবার আরফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিয়েছেন, বিদায় হজের খুতবা। মনে রাখবেন, বিদায় হজের খুতবা একটা নয়, বিদায় হজে আল্লাহ রাসূল 3টা খুতবা দিয়েছেন। 8 জিলহজ একটা দিয়েছেন মিনায়, 9 জিলহজ আরফায়, 10 জিলহজ কুরবানির দিন আবার দিয়েছেন মিনায়। 9 জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বক্তব্য ছিল, যেটা আমরা জানি বিদায় হজের খুতবাটা মূলত 9 জিলহজের ছিল, আর 10 জিলহজ এর কিছুটা অংশ পরে তিনি বলেছেন। 9 জিলহজ যখন খুতবা শেষ করেছেন, এবং পুরো খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন উটের উপরে বসে। যখন খুতবা শেষ হয়েছে উটের উপরে বসা, সেই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হিদায়তকে, যেটি আদমের মাধ্যমে শুরু হয়েছিল, সেটিকে পরিপূর্ণ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, যে আয়াতে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে আমার বান্দারা, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তামাম করে দিলাম। তামাম মানে হচ্ছে সমাপ্ত, সম্পন্ন। কেন সম্পন্ন? এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াহি। ওয়াহি সম্পন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কেন? ওয়াহির দরকার নাই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা অর্থ হচ্ছে, এটা যদি একটু ব্যাখ্যা করে বুঝেন, তাইলে আল্লাহ বুঝাতে চাচ্ছে যে ইসলাম আজকে যে জায়গা পর্যন্ত এসেছে আমার নবীর হাত ধরে। যেভাবে ইসলাম নবী ইউসুফের সময় ছিল সেটা নয়, যেভাবে নবী মুসার সময় ছিল সেটা নয়, যেভাবে নবী ইলিয়াসের সময় ছিল সেটা নয়। আজকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম যে জায়গা পর্যন্ত এসেছে, বাস এই ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন হিসাবে কবুল করে নিলাম, পছন্দ করে নিলাম। তার মানে হচ্ছে সিলমোহর পড়ে গেছে, নবুয়ত সমাপ্ত হয়ে গেছে। কি জন্য? কারণ হিদায়াত পরিপূর্ণ হয়ে গেছে, আর কোন নবী আসবেন না। কাদিয়ানীরা মুসলমানদেরকে যে কয়েকটা, মুসলমানদেরকে বলতে আমাদেরকে নয়, সাধারণ মানুষকে যে কয়েকটা পয়েন্ট দিয়ে আটকাতে চায়, এর মধ্যে একটা পয়েন্ট তারা এটা বলে যে দেখো, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে, কিয়ামত কোন খ্রিস্টাব্দে হবে তাও তো জানি না, 1500 বছর অলরেডি হয়ে গেছে। তো এত লম্বা সময় উম্মতের জন্য কোনো হিদায়তের বার্তা নিয়ে কেউ আসবেন না, এটা কিভাবে হয়?
অন্য উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নবী পাঠিয়েছেন, কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী আসতেন, তার উম্মতের মধ্যে আরেকজন নবী। কিন্তু আখেরি উম্মতের জন্য আল্লাহ কি এত দয়াটা এত কমিয়ে ফেললেন যে এক নবী দিলেন আর নবী দিলেন না? একদিক থেকে এই যুক্তিটা একটু আপিলিং মনের মধ্যে লাগে, আসলে তো আমাদের নবী একজন মাত্র কেন, আরো তো হওয়ার দরকার ছিল কিন্তু দরকার পড়ে নাই। কারণ কি, নবী যে জন্য আসতেন সেই কাজটা হয়ে গেছে। আজকের মাহফিল ধরেন আগামীকাল ফজর পর্যন্ত সম্ভবত, তো আমি আগামীকাল জুহরে পরে আসলাম বক্তা এই মাহফিলে বয়ান করার জন্য, তো লাভ কি হবে? মাহফিল শেষ, আপনি হুদাই আসছেন খাই। তো এজন্য হিদায়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, এই জন্য ওহী সমাপ্ত হয়েছে। এমন নয় যে জিবরাইল আলাইহিস সালাম রিটায়ার করেছেন, না, হিদায়ত পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য আল্লাহ ওহীকে সমাপ্ত করেছেন। এখন নবী আসতে পারতেন যদি হিদায়তের একটা অংশ খালি থাকতো, হিদায়তের কোনো অংশ বাকি নাই। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা হিসাবে কবুল করে নিয়েছেন, এজন্য কিয়ামত পর্যন্ত আর কোনো হাদির দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে হিদায়ত রেখে গেছেন মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সেই হিদায়ত পরিপূর্ণভাবে যথেষ্ট। তাই আমাদের নবী শুধু খতমে নবুয়ত করেছেন তা নয়, খতমে নবুয়ত তো করেছেন, সাথে তাকমিলে নবুয়ত করেছেন। খতমে নবুয়ত করেছেন, সাথে তাকমিলে নবুয়ত করেছেন। তাকমিলে নবুয়ত যদি না হইতো খতমে নবুয়ত হওয়া সম্ভব ছিল না। এই হচ্ছে ইসলামের দুনিয়াতে আসার একটা ইতিহাস। এই যে হেদায়েত যাকে আমি এতক্ষণ বলছি, এটাকে আপনি ইসলাম নাম দিতে পারেন। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান নাই, ইসলাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যখন আদমকে দুনিয়াতে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। আর এই হিদায়াতের সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে 1,24,000 পয়গম্বর হতে হতে আপনার আমার নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে সমাপ্ত এবং পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণতার লগে লাগাবেন, খালি সমাপ্ত বললে একটা অপূর্ণতা থেকে যায়। এবার আল্লাহ পাক হিদায়তকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এই হিদায়ত আপনার জীবনকে পুরোপুরি যদি কাভার না করে, আপনার খালি নামাজের জন্য ইসলাম আপনাকে মাসলা মাসাইল দেয়, আর কোনো কাজে মাসলা মাসাইল দেয় না, তাইলে তো বোঝা যায় হিদায়তটা পরিপূর্ণ হয় নাই, তাই না? যদি আপনি মনে করেন এই ইসলাম আপনার খালি বিয়া তালাক আর কুরবানির মাসলা বলছে, আর কিছুই বলে নাই, তাইলে বোঝা গেল যে আপনি ইসলামটাকে বুঝেনি নাই। আসলে মনে রাখবেন, ইসলামের সাথে দুনিয়ার তাম ধর্মের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? দুনিয়ার প্রত্যেকটা ধর্মে, আমি তার প্রত্যেকটা ধর্ম নিয়ে পড়ার সুযোগ হয় নাই, যা কিছু পড়ছি মেজর যে রিলিজিয়নগুলো ইসলাম ছাড়া, প্রত্যেকটা ধর্মে আপনি 3টা জিনিস পাবেন কমন। প্রত্যেকটা ধর্মে একটা হচ্ছে, প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু আকীদা বিশ্বাস আছে। আমরা আল্লাহকে মানি, কেউ ঈশ্বর ভগবান মানে, কেউ গড বলে, আমরা নবীতে বিশ্বাস করি, হিন্দু ভাইয়েরা অবতারে বিশ্বাস করেন, তাই না? আমরা এক আল্লাহকে মানি, খ্রিস্টানরা 3 খোদাকে মানে, গড দা ফাদার, গড দা সান, গড দা হলি গোস্ট। তারপরে হিন্দুদের দেবদেবীর সংখ্যা আরো বেশি, যদিও হিন্দু ধর্মে ঈশ্বর মূলত 3 জন, ব্রহ্মা বিষ্ণু এবং শিব, কিন্তু আরো আছেন এছাড়াও আরো পূজনীয় পূজ্য আছে, মানে একটা বিশ্বাস কিন্তু সব ধর্মেই আছে, বিশ্বাস না হলে ধর্ম থাকবে না। 2 নম্বর, সব ধর্মে কিছু না কিছু ইবাদত বন্দেগী আছে। ইবাদত বলেন, পূজা বলেন, ওয়ারশিপ বলেন, হোয়াটএভার, মসজিদে গিয়ে কেউ করে, কেউ মন্দিরে গিয়ে, কেউ চার্চে গির্জায়, বাট আছে কিছু না কিছু, সব ধর্মে আছে। 3 নম্বর, প্রত্যেকটা ধর্মে কিছু না কিছু রিচুয়ালস আছে। ধরে আপনি বাংলাতে বলতে পারেন রসুমাত। ধরেন উদাহরণস্বরূপ, আমাদের বিয়ে হয় কিভাবে, ইজাব কবুল সাক্ষী এগুলা নিয়ে। হিন্দু ধর্মে কিন্তু এরকম বিয়ে হয় না, 7 পাকে বাধা পড়ার মাধ্যমে বিয়ে হয় আগুনের চারপাশে। কি জন্য? কারণ আমাদের জন্য বিয়েটা হচ্ছে একটা চুক্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা চুক্তি, এই জন্য বিয়েকে বলা হয় আকদ। আকদ অর্থ হচ্ছে চুক্তি। হিন্দুদের জন্য বিয়ে আকদ নয়, হিন্দুদের জন্য হচ্ছে 7 জনমের বন্ধন। এই জন্য হিন্দু ধর্মে ডিভোর্সের কোনো কনসেপ্টই নেই। এজন্য হিন্দুরা যে বিবাহ বিচ্ছেদ হয় এটা দেশের আইনে হয়, ধর্মের আইনে নয়। কারণ হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদের কোনো কনসেপ্টই নাই। 7 জন্মের জন্য আপনি বাধা পড়েছেন, আপনি ভাঙবেন কই থেকে? প্রথম জন্মে যদি কুলাইতে পারেন না তাহলে তো হইল না। তাইলে দেখেন, এই দেখেন, এটা সংস্কৃতি পার্থক্য আছে না? আমি এই ড্রেস পরে দুনিয়ার যে জায়গায় যাই, মানুষ এমনিতেই আমার মুসলমান মনে করবে না বললেও। কারণ কি? এটা আমার কালচার, এটা আমার দাড়ি, আমার টুপি, এটা প্রত্যেক ধর্মে কিছু না কিছু কালচার আছে। আমরা মানুষ মারা যাওয়ার পরে জানাজা দাফন কাফন করি, কেউ আবার অন্য কিছু করে।
মানে প্রত্যেক ধর্মের কিছু ইবাদত বন্দেগী, কিছু আকীদা বিশ্বাস আর কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, ইসলামেরও আছে। এতটুকু পর্যন্ত ইসলাম একটা ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা ইসলামের 50% পরিচয়। অন্য কোনো ধর্মের বা বেশিরভাগ ধর্মের এরপরে আর কোনো জায়গা নিয়ে ধর্ম মূলত নাক গলায় না। এর পরের যে জগৎ আছে আপনার, আচ্ছা আপনি কি আপনার জীবনে খালি আকীদা বিশ্বাস আর কয়েকটা ইবাদত নিয়ে পড়ে থাকেন? আপনি কি একজন স্বামী না? আপনি কি একজন বাবা না? আপনি কি একজন ব্যবসায়ী না? আপনি কি একজন চাকরিজীবী না? আপনি কি একজন ছাত্র না? আপনি কি একজন রাজনীতিবিদ না? মানে আমার জীবনে খালি যে আমি ইবাদত বন্দেগী করি আর কিচ্ছু করি না এমন নয়। আমার জীবনে আরো বহু রুল প্লে করার মতো আছে। অন্য বেশিরভাগ ধর্ম আর কোনো জায়গায় কথাবার্তা বলে নাই, ছেড়ে দিয়েছে আপনার উপরে। এই জন্য একটাকে বলা হয় ধার্মিক জীবন, একটাকে ধর্ম নিরপেক্ষ জীবন। বাট ইসলামের ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নেই। কারণ কি, মানব জীবনের এমন কোন ক্ষেত্র বাকি নাই যে পরিসরে আল্লাহর হাবিব আমাদেরকে হেদায়ত দিতে বাকি রেখেছেন। ইসলাম প্রত্যেকটা ক্ষেত্র এবং পরিসরে আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দিয়ে তারপরে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য ইসলামকে বুঝতে হলে অন্য ধর্মের সাথে তুলনা দিয়ে বোঝা সম্ভব নয়। ইসলাম আলাদা। ইসলামকে আল্লাহ বলেছেন আদ-দ্বীন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে একজন মানুষ তার জীবনে যতটা ক্ষেত্র, যতটা পরিসরে ফাংশন করে, প্রত্যেকটা ক্ষেত্র এবং পরিসরে পর্যাপ্ত হেদায়ত ইসলাম দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ইসলাম ব্যক্তি জীবনে হেদায়ত বেশি দিয়েছে, সামষ্টিক জীবনে একটু কম দিয়েছে। কি জন্য? কারণ ব্যক্তি মানুষ হিসাবে যদি আপনি ঠিক হয়ে যান, কাল যখন আপনি ব্যবসায়ী হবেন ওটাও ঠিক হবে, কাল যখন আপনি রাজনীতিবিদ হবেন ওটাও ঠিক হবে, কাল যখন আপনি পার্লামেন্টে যাবেন ওই জায়গায় আপনি ঠিক থাকবেন। এই জন্য ব্যক্তিকে ইসলাম মূলত শুধরাতে চেয়েছে এবং ব্যক্তির মাধ্যমে সমাজকে, সমাজের মাধ্যমে রাষ্ট্রকে শুধরাতে চেয়েছে। এবার ইসলামের অন্যান্য অনুষঙ্গ নিয়ে একটু কথা বলি, খুব বেশি সময় তো নাই, আধা ঘন্টার মতো আছে। ইসলামের অন্যান্য জায়গায় আমি একটু টাচ দিই। আকাইদ নিয়ে আমি কথা বলবো না এজন্য, কারণ ইসলামী আকীদা সম্পর্কে আপনাদের সবার জানা আছে। মৌলিক আকীদাগুলো আল্লাহর রাসূল আমাদেরকে বলে গিয়েছেন। সহিহ বুখারী সহ হাদিসের এমন কোন কিতাব আমি পড়ি নাই যে কিতাবের মধ্যে হাদিসে জিবরিল আপনি পাবেন না। মিশকাত থেকে শুরু করে প্রত্যেক হাদিসের মধ্যে পাবেন। হাদিসে জিবরিল এমন একটা হাদিস যে হাদিস ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে আমাদের মৌলিক চিন্তাধারাগুলো খুলে দেয়। তো এই হাদিসের মধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইসলাম সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, ইহসান সম্পর্কে বলুন। আল্লাহর নবী সবগুলো সম্পর্কে আমাদেরকে বলেছেন। তো ইসলাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী ইসলামকে 5টা কাজের সমষ্টি বলেছেন। ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলাম হচ্ছে যাকে আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত মনে করি বা বলি। এরপরে ঈমান। ঈমান হচ্ছে মূলত 6টা বিষয়ে বিশ্বাস করার নাম। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি, আখিরাতের প্রতি, সমস্ত নবী রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি এবং তাকদীরের প্রতি। তাই ঈমান নিয়ে আমি আকাইদ নিয়ে বিশেষ কথা বলতে চাই না, এগুলো আপনারা জানেন। 2 নম্বর আসলে ইবাদত বন্দেগী, এটাও আপনারা জানেন, বলতে চাই না। 3 নম্বর ইসলামের সংস্কৃতি, ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, এইগুলা নিয়ে একটু টাচ করতে চাই যেহেতু এগুলা নিয়ে কম বলা হয়। এবার মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা কাজের একটা বাহ্যিক নিয়ম আছে, একটা এর রুহানিয়ত আছে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের একটা বাহ্যিক অবস্থা আছে, একটা রুহানিয়ত আছে। বাহ্যিকতা কি? বাহ্যিক হচ্ছে আমি নামাজে দাঁড়ালাম, কিয়াম করলাম, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা, এরপরে রুকু, এরপরে সুজুদ, এইগুলা হচ্ছে নামাজের বাহ্যিকতা। নামাজের নিজস্ব একটা রুহানিয়ত আছে। নামাজের রুহানিয়তটা কোনটা? গায়াতুল হুব্বি ওয়া গায়াতুল যুল্লি ওয়াল খুদু। নামাজ কি চায় আপনার কাছ থেকে? যে আল্লাহর প্রতি শেষ দরজার মহব্বত আপনি পোষণ করবেন আর আল্লাহর সামনে নিজেকে একেবারে অসহায় বানিয়ে বিছিয়ে দেবেন। এই দুইটা হচ্ছে নামাজের রূহ। প্রত্যেক ইবাদতের রূহ হচ্ছে এই দুইটা। এভাবে ইসলামী জীবন ব্যবস্থার একটা অঙ্গ আপনি ধরেন, উদাহরণস্বরূপ ইসলামের বিচার ব্যবস্থা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যদি আয়াতটা ভুল হয় আল্লাহ মাফ করুক, আয়াতটা মনে আসছে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে ন্যায় এবং ইনসাফের দিন বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম উম্মার দুর্বলতা হচ্ছে যে আমরা
আমাদের ইতিহাসটা যদি আপনি দেখেন একটু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ভিত্তি করে দুনিয়াতে একটা খিলাফত ব্যবস্থা কায়েম করা হয়েছে, যার নাম হয় খিলাফতে রাশিদাও আমরা বলি, অথবা হাদিসে এরকম এসেছে আল খিলাফতু আলা মিনহাজিন নবুওয়াহ। এটা ছিল 30 বছর। এখানে 4 জন খলিফা বা 5 জনও ধরতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, এরপরে 6 মাস হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে এসেছে মুসলমানদের মুলুকিয়ত, বাদশাহী, রাজতন্ত্র, যেখানে রাজা ভালোও ছিলেন খারাপও ছিল। উমর ইবনে আব্দুল আজিজের মতো মানুষ ছিলেন, আবার ইয়াজিদের মতো মানুষও ছিল, ভালো খারাপ মিলিয়েছিল, কিন্তু ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। এইভাবে ইসলামের যে একটা সয়লাব দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, উমর রাদিয়াল্লাহুর সময় অর্ধজাহান, এবং এরপরে খিলাফতে রাশিদা, বনু উমাইয়া, বনু আব্বাস, এদের হাতে ইসলামের যে বিজয় মশাল, মুসলমানরা প্রায় 1250 বছর দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। এবং এই নেতৃত্বের ইতিহাসগুলো যদি আপনারা একটু পড়েন, হীনমন্যতা দূর হয়ে যাবে। ওই সময় ইউরোপ ছিল অন্ধকারে ডুবন্ত। আপনার কি মনে হয় তারেক ইবনে জিয়াদ যদি 711 খ্রিস্টাব্দে গিয়ে স্পেন এবং পর্তুগাল বিজয় করতে পারেন, তিনি আরেকটু হেঁটে গিয়ে লন্ডনকে বিজয় করতে পারতেন না? পারতেন, করেন নাই। কি জন্য? এই গরুর বাগান বিজয় করে হবেটা কি? লন্ডন কিছুই ছিল না। লন্ডন মানুষে আর কুকুরে একসাথে বসবাস করতো, এইরকম এরা নিকৃষ্ট অবস্থায় ছিল। নারীদের কদর, যেটা জাহেলি আরবে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়াকে শিখিয়েছেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার শত বছর পর্যন্ত ইউরোপের নারীদেরকে মানুষই মনে করা হতো না। এই অবস্থা ছিল দুনিয়ার, যখন মুসলমানরা নেতৃত্ব দিয়ে দুনিয়াকে আলোকিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন, একটা কানুনের মাধ্যমে দুনিয়াকে চালান। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ব্যক্তি নিজেকে কাফির বলে দাবি করেছে, আল্লাহর সাথে তার কোনো কমিটমেন্ট নাই, তার জন্য আল্লাহ দুনিয়াটাকে একটা ফুলের বিছানা বানিয়ে দিয়েছেন, এটা জান্নাত। যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করেছে, আল্লাহর সাথে একটা কমিটমেন্টের সম্পর্কে গেছে, তার জন্য আইন আলাদা। তার জন্য আইন হচ্ছে যে তুমি যদি আমার দিনকে পিঠ দেখাও, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে অন্য জাতিকে তোমার জায়গায় নিয়ে আসবো। এটা মুমিন মুসলমানের জন্য আল্লাহর আইন। কুরআন শরীফে সূরা মুহাম্মদের মধ্যে এই আয়াতটা আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার দিনকে পিঠ দেখাও, তোমাদেরকে সরিয়ে আমি অন্য জাতিকে নিয়ে আসবো। তো প্রথমে আসলো উমাইয়া বংশ, মুসলমানের নেতৃত্ব দিল 89 বছর। পরে আব্বাসী বংশ প্রায় 450 বছর। পরে তার্কি, অটোমান, উসমানীরা, এরা নেতৃত্ব দিল প্রায় 500-550, অ্যাপ্রক্সিমেটলি 600 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অনবরত মুসলমানদের খিলাফতটা চলেছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে 1914 সাল, ওই সময় পর্যন্ত। 1922 সালে এসে তার্কিতে কিছু সেকুলার মানুষ তার্কিকে দখল করেছে, এবং 1924 সালে আমাদের খেলাফত ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এরপরে কি হয়েছে? এরপরে ব্রিটিশরা, ফ্রেঞ্চরা, স্পেনিশরা, জার্মানরা, ইউরোপিয়ান বিভিন্ন শক্তি মুসলিম দুনিয়াকে গ্রাস করেছে, এবং মুসলিম দুনিয়াকে তারা কলোনিতে পরিণত করেছে। আমাদের উপমহাদেশে ব্রিটিশরা ছিল 200 বছর। আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলিম উম্মার উপর। আমার মনে হয় যে যদি 3টা সবচেয়ে বড় ক্ষতি আমি ধরি মুসলিম উম্মার জন্য, একটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছিল রাজনৈতিক কারণে। এগুলা নিয়ে উম্মতের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, আজও সেই ভেদাভেদ মিটে নাই। সিফিনের যুদ্ধ ধরতে পারেন আপনি। 2 নম্বর ট্র্যাজেডি হচ্ছে চেঙ্গিজ খানের নাতি হালাকু খানের মাধ্যমে মুসলমানদের আব্বাসী খিলাফত ধ্বংস হয়েছিল, এবং কোটি কোটি মুসলমান শহীদ হয়েছিল। 2 নম্বর। আর 3 নম্বরটা হচ্ছে পুরো মুসলিম উম্মাহ, একমাত্র তার্কি ছাড়া, বর্তমান আধুনিক তার্কি ছাড়া পুরো মুসলিম বিশ্ব ইউরোপিয়ানদের কলোনি হয়ে গিয়েছিল। সমস্যাটা হচ্ছে এখন আর এই কলোনিগুলো নাই, মুসলিম রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে 100-150 বছর আমরা ইউরোপিয়ানদের কলোনি ছিলাম, এই যে কলোনি হয়ে থেকেছি, তাদের গুলাম হয়ে থেকেছি, এই গুলামির দাগটা আমাদের মাইন্ডের মধ্যে এখনো রয়ে গেছে। এই জন্য আমাদের 90% মুসলমানের এই দেশের আদালত প্রাঙ্গণে আপনি গিয়ে দেখুন, এ পুরো বাংলাদেশেই মনে হয় এত মিথ্যা কথা, এত জুলুম, এত অবিচার করা হয় না। এক আদালত প্রাঙ্গণে যত জুলুম, যত মিথ্যাচার, যত অবিচার চলে, তাই না? আমাদের আদালতগুলোতে
আমরা মুসলমান, দুনিয়ার মধ্যে বাংলাদেশের মুসলমান অন্যতম ভালো মুসলমানের তালিকায় শীর্ষস্থানে। আমরা নামাজি, পরহেজগার, উমরাকারী, হজকারী, যাকাত আদায়কারী, সবকিছু মাশাআল্লাহ। কিন্তু সেই 90% পাক্কা মুসলমানের দেশে 500 টাকা খরচ করে আপনি মার্ডারের সাক্ষী কিনতে পারবেন। অথচ মুসলমানের বেসিক পরিচয়ের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনের একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আপনার আদালতে দেওয়া হয়, আপনার দেশে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রান করা হয়, মানুষের জিন্দেগি বরবাদ করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল সাখাতিল্লাহি হাত্তা ইয়ানসি আনহু, যে ব্যক্তি জেনে শুনে কারো উপর মিথ্যা বিচার দেয়, ওই সময় বিচার ছিল, এখনকার যুগে সেটা মামলা ধরতে পারে। আপনি যে ব্যক্তি জেনে শুনে কারো উপর মিথ্যা মামলা দায়ের করে ওই মামলা প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর আল্লাহর সাখাত, আল্লাহর ক্রোধ ওই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রাখবে। নাউজুবিল্লাহ। তাই যে ব্যক্তি কারো উপর মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলা যদি প্রত্যাহার না করে ওই মামলা দায়েরকারী মারা যায়, এরপরে কবরের সওয়াল জবাব পারলে কি না পারলে কি, আপনি তো অলরেডি আল্লাহকে বেজার রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বুঝতে পেরেছেন? এরপরে আমাদের আদালতগুলোতে দেখবেন একেবারে, আমি একবার গিয়েছিলাম, একেবারে ছোট ছোট বাচ্চাদের, কুলের বাচ্চাদেরকে দিয়ে মহিলারা দিনের পর দিন একটু ন্যায় বিচারের আশায় কেস মামলা কখনো শেষই হয় না। আমি নিশ্চিত যে আমাদের আদালতে ন্যায়পরায়ণ বিচারকও আছেন, দেশে ইনশাআল্লাহ সত্যবাদী উকিলও আছেন, পুলিশ অফিসারও আছে, তারপরে প্রশাসনের অফিসারও আছে। কিন্তু আপনার সিস্টেমটা পুরো পচে গেছে। এখানে আপনি ভালো দুই একজন বিচারক আর দুই একজন প্রশাসক নিয়ে কি করবেন? আপনি একটা গাড়ি কিনছেন, এই গাড়ির ইঞ্জিনের সমস্যা, সিটের সমস্যা, স্টিয়ারিং হুইলের সমস্যা, সাসপেনশনের সমস্যা, সব জায়গার সমস্যা। আপনি ড্রাইভার আনছেন আমেরিকা থেকে, ফর্মুলা 1-এর ড্রাইভার, তো এই ড্রাইভার দিয়ে করবেনটা কি? আপনার গাড়ি তো নষ্ট। এবার আমরা, ব্রিটিশরা আমাদেরকে এমনভাবে মানসিক গোলাম বানিয়ে গেছে যে তাদের দেওয়া সব কিছুকে আমরা আল্লাহর দান হিসাবে আঁকড়ে ধরে আছি। ক্রিকেট খেলা, ক্রিকেট কখনো এই দেশের খেলা নয়। এই দেশের মানুষ নর্মালি গ্রামে ফুটবল খেলা হইতো আগে। ক্রিকেট আমরা কি জন্য, ক্রিকেট কোন কোন দেশ খেলে আপনি একটু খেয়াল করে দেখেন। যারা ব্রিটিশের উপনিবেশ ছিল এরা ক্রিকেট খেলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেট কি জন্য খেলে? ব্রিটিশরাই খেলা শিখিয়ে গেছে। এছাড়া যত কিছু আছে। কিন্তু আমার মতে সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে আল্লাহর রাসূল তার উম্মতকে একটা উম্মাহ বানিয়ে গিয়েছিলেন। ব্রিটিশরা এদেরকে ব্যঙ্গে টুকরা টুকরা করে 57টা আলাদা দেশ বানিয়ে গেছে। এবং এমনও অবস্থা হয়েছিল যে একসময় ইরাক এবং সিরিয়া এবং মিশর, যারা একসময় এক জাতি ছিল, ব্রিটিশদের কলোনির সময় এরা তাদের মন মানসিকতা এতটুকু পচে গেছে যে এরা স্লোগান দিয়েছে আল ইরাকু লিল ইরাকিয়িন ওয়া শামু লিশ শামিয়িন ওয়াল মিসরু লিল মিসরিয়িন। মিশর শুধু মিশরীদের, ইরাক শুধু ইরাকিদের। এটা কিন্তু ইসলামের স্লোগান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসাবিয়তের পতাকার তলে শহীদ নিহত হলো, ওই ব্যক্তি জাহেলিয়াতের উপর নিহত হলো। অথচ আমাদের মুসলিম বিশ্বকে একে অন্যের বিরুদ্ধে লাগিয়ে এমন একটা অবস্থা করে দিয়েছে যে এই পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, মানে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 190 কোটি মানুষ মুসলমান। তবুও এতটুকু ছোট্ট একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল 2 বছর ধরে গাজায় একটা অবরুদ্ধ ভূমিতে আপনার 70,000 নিরপরাধ ভাই বোনকে, এর মধ্যে 25,000 শিশু সহ হত্যা করেছে। একটা মুসলিম বিশ্বের একটা মুনাফিক কোনো আওয়াজও করে নাই, কিছু করতেও পারে নাই। কি জন্য হয়েছে? কারণ আমরা আল্লাহর দ্বীনকে পিঠ দেখিয়েছি। এই জন্য আল্লাহ আমাদের উপর থেকে ইজ্জতটা কেড়ে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই একটা দিন আসবে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসহাতিহা। একটা দিন আসবে হে আমার উম্মত, যখন দুনিয়ার তামাম জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে খাওয়ার জন্য, যেভাবে থালা সাজিয়ে মেহমানকে বলা হয় যে আসুন সবাই মিলে খান। আজকে পৃথিবীতে সবাই একে অন্যকে দাওয়াত করছে মুসলমানদেরকে খাওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামরিকভাবে সামনাসামনি যে ফিতনাগুলো আসে, যে বিপদগুলো আসে, সেটা আমরা কিছু না হলেও বুঝতে পারি। কিন্তু ভেতর থেকে যে ফিতনাগুলো উঠে আমাদের ঈমানকে নষ্ট করে, এটা আমরা বুঝতে পারি না। আজকে যেটা মনে রাখবেন আজকের পর থেকে, যে ইসলাম অন্য 10টা ধর্মের মতো একটা ধর্ম নয়। অবশ্যই ইসলাম একটা ধর্ম, কিন্তু শুধু ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 2 নম্বর, ইসলামের যত আইন কানুন আছে, এই প্রত্যেকটা আইন কানুন কিন্তু তাকওয়া অর্থাৎ রুহানিয়তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসলামের রুহানি যে সাইড আছে, যাকে আমরা তাজকিয়া বলি, তাসাউফ বলি, এটাকে যদি আপনি সরিয়ে দেন, ইসলামের আইন আর দুনিয়ার আইনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দেখেন, আপনি রোজা রাখেন, বাড়িতে একা থাকলেও রোজা রাখেন,
কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, কারণ আপনি জানেন যে এই রোজা রাখা না রাখার যে বাহ্যিক আইন, তার চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তো আমাকে দেখছেন। মানে এখানে বাহ্যিকতার চাইতে আত্মিকতা বড় হয়ে যায়। কিন্তু আপনিও এবং আমিও ধরেন আপনি খুব ফোর্সে গাড়ি চালিয়ে যাচ্ছেন রাত্রে 3:30টার সময়, এখন ট্রাফিক লাইট লাল, 3:30টার সময় মানুষ নাই, সার্জেন্ট নাই, কেউ নাই, আপনি চলে যাবেন। ট্রাফিক আইন ভাঙতে কিন্তু মনের মধ্যে এত লাগবে না, কি জন্য? কারণ এর পেছনে কোনো রুহানি এলিমেন্ট নাই। ইসলামের মূল সৌন্দর্য হচ্ছে তার রুহানিয়তের মধ্যে, ইসলামের মূল সৌন্দর্যটাই হচ্ছে তার রুহানিয়তের মধ্যে। ইসলামের যতটা আইন, প্রত্যেকটা আইনকেও আপনি ফাঁকি দিতে পারবেন যদি এর সাথে তাকওয়া না থাকে। এরকম হয়, মানুষ যাকাত না দেওয়ার জন্য কত কায়দা কানুন করে। এক দুইজন মাঝে মধ্যে আমাকে মাসলা জিজ্ঞেস করেন, এই মাসলার প্রশ্নগুলো আসে কোথা থেকে? মানে এত চিকনা বুদ্ধি মানুষের, এটা চিন্তা করে অবাক লাগে যে জাকাত না দেওয়ার জন্য কত কেরাম চিজে করা যায়। ওনাকে গিফট করা, ওনাকে এইটা করা, ওনাকে ওইটা করা। আমি বলি যে ভাই, আমি মুফতি নই, ফতোয়া তো দিতে পারছি না, ঠিক আছে 2-4জন মুফতিকে জিজ্ঞাসা করে ফতোয়া দেবো, কিন্তু আপনার বুদ্ধি প্রশংসা করতে হবে যে আপনি এত কেরামচি জানেন জাকাত না দেওয়ার জন্য। আপনি, ইসলামের মূল হচ্ছে রুহানিয়ত। এবং ওয়াল্লাহি আমি দুনিয়া দেখা মানুষ, আমি দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত মোটামুটি সফর করেছি। সারা দুনিয়া করি না, কিন্তু বেশ কয়েকটা দেশ করেছি, 20টার তো আশেপাশে হবেই। আমি যেটা দেখেছি, আগামী দিনে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবেই না। কি জন্য বলছি? নাম থাকবে, কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে রুহানিয়তটা অবশিষ্ট নাই। ইউরোপকে আপনি খ্রিস্টান মনে করেন, বেশর্ধেক ইউরোপ থেকে বেশি নাস্তিক হয়ে বসে আছে। বুঝতে পেরেছেন? কারণ কি, ইসলাম মানুষকে জীবনের একটা উদ্দেশ্য দিতে পারে, অন্য কোনো ধর্ম জীবনের উদ্দেশ্য দিতে পারে নাই। ইসলাম মানুষকে শুধুমাত্র আখিরাতের কল্যাণের স্বপ্ন দেখায় না, ইসলাম মানুষকে দুনিয়াতেও একটা কল্যাণকর জীবন ব্যবস্থার স্বপ্ন দেখায়। আপনি কি মনে করেন আজকের পৃথিবীতে, এই যে ইসলামের ন্যায় ব্যবস্থা নিয়ে বলছিলাম, আর একটু বলি, আজকের পৃথিবীতে যে ন্যায় ব্যবস্থা টিকে আছে, যে ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এই ন্যায় ব্যবস্থার যে মূল ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন দুনিয়াকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আজকের পৃথিবীতে প্রত্যেকটা আদালতে গিয়ে আপনি দেখবেন যে আদালত একটা নীতির উপর বিচার করে। এই নীতিটা হচ্ছে যে আদালতে যে দুই পক্ষ বিচার দেবে, মানে বিচারের জন্য দুইটা পক্ষ লাগে না, বাদী এবং বিবাদী। বাদী হচ্ছে সে যে অ্যাকিউজার, যে যে মানে বিচার দেয়, আর বাদী হচ্ছে যার উপর বিচার দেওয়া হয়। দুনিয়ার সব আদালতে, বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত সব জায়গায় এই নিয়ম মানা হয়, যে বিচার দিছে প্রমাণ তাকে দিতে হবে। যার উপর বিচার দেওয়া হয়েছে তাকে প্রমাণ করার কিছু নাই যে আমি নির্দোষ। সে যদি নিজেকে নির্দোষ বলে, বাস, তার আর কোনো দায় দায়িত্ব নাই, আপনাকে প্রমাণ করতে হবে যে সে দোষী। এই যে নীতির উপর আপনি বসে আছেন, আপনি মনে করছেন এই নীতি তো মানব জাতি অনেক গবেষণার ফলে আবিষ্কার করেছে বা ইউরোপ আমাদেরকে শিক্ষা দিয়েছে। না, এই নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনার নবী, যখন বলেছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি দোষ দিয়েছে, বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণ করার দায়িত্ব তার উপর। যে ব্যক্তির উপর দোষ দেওয়া হয়েছে, সে যদি আল্লাহকে সাক্ষী রেখে বলে যে আমি নির্দোষ, তাহলে তাকে আপনি মেরে পিটে এটা বলাতে পারবেন না যে নিজেকে দোষী বলো, আপনাকে প্রমাণ করতে হবে সে দোষী। এই পৃথিবীর ন্যায় ব্যবস্থা যে একটা নীতির উপর টিকে আছে, সেই নীতি দুনিয়াকে আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছে। আমি ইউরোপের কাছ থেকে আর আমেরিকার কাছ থেকে কি শিখব? দ্বিতীয়ত, আজকে দেখেন ইসলাম দুনিয়াকে কিভাবে সাজায়। আপনি বলতে পারেন যে ঠিক আছে, ইউরোপ তো উন্নত, ইউরোপে তো উন্নত, আমেরিকা উন্নত। ইউরোপ আসলে কিছু কিছু দিক থেকে উন্নত, আমি নিজে ইউরোপ থাকি, আমি জানি কিছু কিছু দিক থেকে উন্নত, এতে কোনো সন্দেহ নাই। এবং ভালো জিনিসগুলো আমাদের শেখা উচিত অবশ্যই। আপনি যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আমার নিজের বদভ্যাস, আমি ইউরোপের জীবনে যেখানে সেখানে ময়লা ফেলি না, বাংলাদেশে এসে ফেলে দিই। ওই বদভ্যাস যে মাথার মধ্যে রয়ে গেছে, ওইটা সে সারতে পারি না এখন। যেটি বলছিলাম যে মাত্র কিছুদিন আগে একটা গবেষণার ফলাফল প্রকাশ পেল, দুনিয়ার মধ্যে আরব জাহান আর পশ্চিমা জগতের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা কম্পেয়ার করেছিলেন কয়েকজন গবেষক। এর মধ্যে দেখা গেছে আর আরব জাহান মানে যেটা মুসলিম জাহান আর ইউরোপের মধ্যে নারীর সুরক্ষার ক্ষেত্রে ইউরোপ আরবের চাইতে নারীদের জন্য বহুগুণ বেশি অরক্ষিত জায়গা। নারীরা ইউরোপের তুলনায় আরবে তাদের সম্ভ্রমের দিক থেকে, সম্ভ্রমের হেফাজতের দিক থেকে বহুত বেশি সুরক্ষিত, বহুত বেশি সুরক্ষিত। যে সমাজকে আমরা আধুনিক বলি, সেই সমাজ
আল্লাহর রাসূল এসে দুনিয়াকে পেয়েছেন এইরকম যে এই জাহেলিয়াতের যুগে দুনিয়াতে নারীদেরকে তো পণ্য বানিয়ে রাখা হয়েছে। আল্লাহর রাসূল নারীকে মানুষের মর্যাদা দিয়েছেন, শুধু মানুষের মর্যাদা দেন নাই, নারীর পায়ের নিচে আমাদের বেহেস বানিয়ে দিয়েছেন, মানে মায়ের পায়ের নিচে। আর ইউরোপে, আমেরিকায় আজকের দিন পর্যন্ত নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়। আজকের দিনেও আপনি বিলবোর্ডে দেখবেন প্রত্যেকটা অ্যাডভার্টাইজে একজন নারীর ছবি, এবং এই নারীকে কোনো ডিগনিফাইড নারী, কোনো সম্মানী নারী মনে হয় নাই, কারণ তাকে বলা হয়েছে যে এইরকম চললে তোমাকে আমরা সুন্দর বলবো, আর ওই রকম চললে সুন্দর বলবো না। এই জন্য আপনার চোখে সুন্দর হওয়ার জন্য সে তার জিন্দগি কুরবান করে দিচ্ছে। তাইলে এই নারী তো পণ্য ছাড়া কিছু নয়। আগামীতে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না, কি জন্য আমি বলছি? এটা কোনো কনস্পিরেসি বা কোনো ষড়যন্ত্রের কথা নয়। এজন্য বলছি যে ইসলাম ছাড়া আর কেউ দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর একটা রুহানি জীবন ব্যবস্থা দিতে পারে নাই। এরপরে আসেন অর্থ ব্যবস্থায়। এই পৃথিবী দুইটা অর্থ ব্যবস্থা দেখেছে, এটা বিচার ব্যবস্থা বললাম, অর্থ ব্যবস্থা দেখেছে। এটাকে বলা হয় পুঁজিবাদ, ক্যাপিটালিস্ট সোসাইটি। এটাকে বলা হয় কমিউনিস্ট সোসাইটি বা কমিউনিজম। কমিউনিজম কি বলে? যে সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র, রাষ্ট্রে যারা যতটুকু দেবে সে ততটুকু খাবে। আর ক্যাপিটালিজমে কি বলা হয়? যে যা ইচ্ছা কামাও, যা ইচ্ছা খরচ করো, রাষ্ট্রকে তার ট্যাক্স দিয়ে দাও, এরপরে তোমার উপর আর সমাজের কোনো জিম্মাদারি নেই। তো এই ক্যাপিটালিস্ট সোসাইটি কারা? যেমন আমেরিকায় আপনি যান, নিউ ইয়র্কের সবচেয়ে ধনী এলাকা হচ্ছে ম্যানহাটন যে এলাকাটা, ওই এলাকার উত্তর পাশে দক্ষিণ পাশে রাত দিন পার্থক্য। এক পাশে দেখবেন আপনি আকাশচুম্বী বিল্ডিং আর বিলিয়নিয়ার কোটিপতিরা বাস করেন, আর ঠিক ওই পাশে সাবার্ব যেখানে, ওইখানে দেখবেন হোমলেস মানুষ, এমন মানুষ বাস করে নিউ ইয়র্কে যাদের ঘর বাড়ি নাই, এরা ব্রিজের নিচে বসবাস করে। ক্যাপিটাল সোসাইটি দুনিয়াকে এইটা দিয়েছে। আর কমিউনিস্ট সোসাইটি কি দিয়েছে? কমিউনিজম এসেছিল রাশিয়ায়, এক কমিউনিস্ট শাসক স্টালিন নাম ছিল, 5 কোটি মানুষকে হত্যা করেছে, 5 কোটি মানুষকে কমিউনিস্ট হত্যা করেছে। আর ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা কি? ইসলাম সমস্ত মালিকানা রাষ্ট্রের হাতে ছেড়ে দেয় নাই, ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে। ইসলাম একটা প্রতিযোগিতার ক্ষেত্রকে সমর্থন করে, যে ঠিক আছে বাজারে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা থাকবে প্রথমত হালাল দ্রব্যের মধ্যে, হারাম আর হালালের মিক্সারে কোনো প্রতিযোগিতা থাকবে না। তাইলে ইসলাম প্রথমত ক্ষতিকর জিনিসকে সরিয়ে দিল, সমাজকে এটা ঠিক দিকে নিয়ে গেল। 2 নম্বর, ইসলাম বলে ঠিক আছে প্রতিযোগিতা করো, আপনিও রেস্টুরেন্ট দেন, আমিও রেস্টুরেন্ট দিই, যার বিরিয়ানি মজা মানুষ তারটা খাবে। কিন্তু দেখা গেল এরকম প্রতিযোগিতার বাজার খুলে দিলে কেউ না কেউ মেধার জুড়ে এগিয়ে যাবে, কেউ না কেউ মেধার কারণে পিছিয়ে যাবে, তাই না? এই যে গ্যাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যাপটাকেও রাখেন নাই, যাকাতের মাধ্যমে এই গ্যাপটাকেও ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। তোমার ভাই যে তোমার সাথে রেস শুরু করেছিল, পেছনে পড়ে গেছে, তোমার ভাইকে ফিতরা দিয়ে, যাকাত দিয়ে, টান দিয়ে তুলে তোমার পর্যায়ে নিয়ে আসো। মানে একটা সমাজে আপনি একলা ধনী, আর বাকি মানুষের গড় নাই, বাড়ি নাই, রাস্তা নাই, ঘাট নাই, একলা আপনি বিল গেটস হয়ে গেলে কি করবেন? এই জন্য ইসলামের যাকাত ব্যবস্থাটা হচ্ছে একটা ব্রিজ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। এটা ব্রিজ, ইসলাম এর মাধ্যমে ব্রিজ কায়েম করে। আসলে ইসলামের রাজনৈতিক ব্যবস্থায়, ইসলামের রাজনৈতিক ব্যবস্থা মূলত টিকে আছে 2টা কথার উপরে। একটা হচ্ছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যখন সরাসরি কোনো বিষয়ে আদেশ করে ফেলেন, এরপরে সেখানে কোনো মুমিন পুরুষ বা নারীর আর কোনো ইখতিয়ার, অপশন, বিকল্প থাকে না। অতএব সংসদে আপনি আইন প্রণয়ন করতে পারবেন, কিন্তু যে জায়গায় আল্লাহ এবং রাসূল সরাসরি কোনো জিনিসকে হুরমতের হুকুম দিয়েছেন যে এটা হারাম, এটা সারা দেশের মানুষ ভোট দিলেও এটা হালাল হবে না। আর যে জায়গায় আল্লাহ এবং রাসূল সরাসরি হুকুম দেন নাই, এখানে কি? এখানে হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের মধ্যে কাজ চলবে মাশওয়ারা, পরামর্শের ভিত্তিতে। এজন্য পরামর্শের ভিত্তিতে কাজ করার ব্যাপারে ইসলামের নির্দেশ আছে, তবে সেই পরামর্শ কোন জায়গায়? হালালের মধ্যে। এটাই ইসলামী রাজনীতির মূল কথা। ধরুন আপনি আপনার বাড়িতে দাওয়াত দিচ্ছেন, চিন্তা করলেন যে বাইরে শরবত খাওয়াবো, কি শরবত খাওয়াবো? 3টা অপশন আছে, রু আফজা আছে, ট্যাং শরবত আছে, আর বলেন সেজান জুস বা আরো কি কি হোয়াট এভার আছে। এই 3টার মধ্যে কোনটা খাওয়াবো? বুট করে ফেলেন, সমস্যা নাই। এখানে বুট জায়েজ, বিকজ সবকিছু হালাল, এর মধ্যে বুট জায়েজ। কিন্তু যদি এখানে একটা হারাম হয়ে যায়, একটা যদি অ্যালকোহল হয়ে যায়, আর আপনি বুট করতে পারবেন না, কেন হালাল আর হারামের মধ্যে কোনো বুট হবে না। এই হচ্ছে ইসলামী রাজনীতির মূল কথা। রাজনীতি বললে মানুষ খালি দল মনে করে, দল একটা খুব ছোট বিষয়। রাজনীতি বললে মানুষ খালি ভোট মনে করে, রাজনীতি বিশাল জিনিস, ভোটের একটা অংশ মাত্র। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে বিপুল আগ্রহ, অভাব নাই আগ্রহের।
আমাদের সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে নির্বাচন নিয়ে। ঠিক আছে, আমি চাই আপনারা রাজনীতি করবেন, ভোটের রাজনীতি করবে কিনা সে বিষয়ে আমার কোনো কথা নাই, করলে করেন, না করলে নাই, যারা ইচ্ছা ভোট দেন। আমার কথা হচ্ছে সামাজিক রাজনীতিটা আপনারা করবেন। সামাজিক রাজনীতি জরুরি। আপনারা কি জানেন এই বাংলায় সবচেয়ে প্রভাবশালী মানুষ কারা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এই বাংলার সবচেয়ে প্রভাবশালী মানুষদের মধ্যে একজন হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এই বাংলার সবচেয়ে প্রভাবশালী মানুষদের মধ্যে একজন হচ্ছেন মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। ওয়াই? কারণ তারাও একটা রাজনীতি করেছেন। সেই রাজনীতি কি? সেই রাজনীতি হচ্ছে মানুষের সমাজ যখন পচে যায়, আল্লাহর ওলিরা মুজাদ্দিদের ভূমিকা নিয়ে এসে সমাজকে পরিবর্তন করেন। রাজনীতি বলতে খালি ভোট নয়, মনে রাখবেন। আমি চাই আমাদের তরুণ ভাইয়েরা এই রাজনীতি করবেন। এটাকে রাজনীতি বলতে যদি আপনার খারাপ লাগে বলবেন, আমি বোঝানোর জন্য বলতেছি। এরকম না যে কোনো কিতাবে এটাকে রাজনীতি বলা হয়েছে, আমি বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করতেছি। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলুন, হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলুন, এরা প্রভাবশালী। কি জন্য? কারণ যারা প্রশাসন, পুলিশ, আমলা, এরা সমাজ পরিবর্তন করতে পারে না। এরা খালি আইন বানাইতে পারে, আর পিটাইয়া আপনার ওই আইন বানাইতে পারে। আর এই রুহানি পুরুষরা সমাজের জেহেনকে পরিবর্তন করে দিতে পারেন। ভাইয়েরা আমার, শেষ কথা, আমাদের জেহেন পরিবর্তন করাই লাগবে। ব্রিটিশের গোলামির দাগটা আমাদেরকে মাথা থেকে ফেলতে হবে, নইলে কাল ব্রিটিশ গেছে, পরে পাকিস্তান আসছে, পরে ইন্ডিয়া আমাদের উপর আসছে, দিন যাবে কেউ না কেউ মাথার উপর উঠে নাচতে থাকবে আমাদের। আমরা কি চাই আমাদের মাথার উপর উঠে বিদেশি শক্তি নাচুক? চাই না। আমরা চাই আমাদের সমাজকে সুন্দর করতে। হ্যাঁ, ছোট রাষ্ট্র আমরা, কিন্তু তবুও ইজ্জত নিয়ে বাঁচতে চাই। আর ইজ্জত ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। ইজ্জত ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। ছোট্ট একটা নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, নারে তাকবীর। আজানের সময় হয়ে গেছে, একটা হাদিস বলে খালি বক্তব্য শেষ করবো, 7টা বেজে গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসলো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন, আমরা দুইটা দল, খালিদ ইবনে ওয়ালিদের একটা দল আর আবু উবাইদা ইবনে জাররাহর একটা দল, আমরা দুই দল দুই দিক থেকে জেরুজালিমকে ঘেরাও করে রেখেছি, বাইতুল মাকদিসকে। জেরুজালিমের সাথে যুদ্ধ করা যাচ্ছে না, কারণ ওই জায়গার যিনি প্যাট্রিয়ার্ক, মানে খ্রিস্টান যে গভর্নর, তার নাম ছিল সফরনিয়াস, সে বলেছে যে শোনো, যুদ্ধ করে দিতে পারবে না, তোমাদের বাদশাহ যদি নিজে এসে চাবি দিতে চায় আমি বিনা যুদ্ধে দিয়ে দেব। তো উমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন। তখন তার খিলাফতের প্রথম বছর, মাত্র মানে 639 খ্রিস্টাব্দ, মানে একেবারে প্রথম বছর। তো উমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন, সাথে আর কিছু মানুষ জুটেছে রাস্তায়। প্রথমে একাই চলেছিলেন, রাস্তায় মানুষ এসেছে। তো আসার পথে উমর রাদিয়াল্লাহু আনহু, তার উমর রাদিয়াল্লাহু আনহু, কারণ তার কাপড় ছিল মাত্র একটা, ওই কাপড়ের মধ্যে জোড়াতালি দেওয়া, এইটা পরে এসেছেন। এবং দীর্ঘ রাস্তা, মূলত তারা দুইজন মানুষ ছিলেন, তিনি ছিলেন আর তার একজন কৃতদাস ছিলেন, নাম ছিল আসলাম। তো রাস্তায় কি হয়েছে, উটের পিঠে এমনি দুইজন বসা যায়, কিন্তু যেহেতু উটের পিঠে পুরো রাস্তার খাবার দাবার, এই জন্য দুইজন বসার জায়গা না, একজন বসা যায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কতক্ষণ উটের পিঠে বসেন, আর ওই খাদিম উটের লাগাম ধরে চলে, আর কতক্ষণ খাদিমকে তিনি উটের পিঠে বসান আর তিনি লাগাম ধরে চলেন। এইভাবে চলতে চলতে জেরুজালেমকে উপস্থিত হয়েছেন। রাস্তায় এক জায়গায় কাদা মাটি এসেছে, তিনি তার ওই যে চামড়ার যে মোজা তারা পড়তেন, ওই মোজাটা খুলে কাদের মধ্যে নিয়ে নিচ্ছেন, ওইটা কাদের মধ্যেই আছে। আর যখন গিয়ে জেরুজালেম পৌঁছেছেন, তখন মানে পালা অনুযায়ী খাদিম উটের পিঠে। তো খাদিম বেচারা বলতেছে যে আমিরুল মুমিনিন, এখন আর তো আমাকে নামান, আপনি উঠেন, রাষ্ট্রীয় সফর, বেইজ্জত হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আর দৌরুক, তোমার পালা তুমি থাকবে, কোনো কথা নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসেছেন, তাবরানির মধ্যে এই হাদিস আছে। আবু উবাইদা দৌড়ে এসেছেন, এসে বলেছেন, আমিরুল মুমিনিন, যে এই যে সমাজে আমরা গিয়ে প্রবেশ করছি যারা, এরা হচ্ছে রুমান, খুব ঠাটবাটাদের, এরা সুটকুট টাইটুই পরে থাকে, আর আপনি এরকম ফকিরের বেশে গিয়ে উপস্থিত হবেন, আমাদের তো বড় বেইজ্জত হয়ে যাবে, আমরা কি একটু বেশভূষা পরিবর্তন করে যেতে পারি না? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি যদি আবু উবাইদা না হইতে, যে আমি তোমাকে এমন শাস্তি দিতাম যে পুরো উম্মতে মুহাম্মদের জন্য তোমার শাস্তিটা দৃষ্টান্ত হয়ে থাকত। তিনি বলেছেন কি, এমন শাস্তি দিতাম তুমি যদি আবু উবাইদা না হতে, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মতে মুহাম্মদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতাম তোমাকে সাক্ষী দিয়ে। কি জন্য? ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে ইন্না কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন।
যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে ইজ্জত খুঁজতে যায়, আল্লাহ নিজে তাকে বেইজ্জত করে ফেলেন। এবার আপনার সমাজকে যদি ঠিক করতে হয়, চাইলে শুধুমাত্র একজন আর দুইজন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের উপর ভরসা না করে সমাজকে ঠিক করার দায়িত্ব আমরা নিজের হাতে নেই। এবং আমাদের এই ইতিহাস আছে, আমাদের সিলসিলার এই ইতিহাস আছে। এই যে আজকে যারা ইসালে সব হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এরা সমাজের দায়িত্ব নিয়েছিলেন। এই মায়ায় আপনারা এসেছেন, টাকা দিয়ে কেউ আনা লাগে নাই। রাজনৈতিক দলের সমাবেশত টাকা দিয়ে বিরিয়ানি দিয়েও নেওয়া কষ্টকর হয়ে যায়। এখানে আপনারা এসেছেন নিজের ইচ্ছায়। কি জন্য? এই সকল মানুষ জিম্মাদারি নিয়েছিলেন সমাজের। আমাদের পূর্বপুরুষরা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলুন, আর এর আগে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলুন, আর এর আগে মুজাদ্দিদ আলফে সানি বলুন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে। এরা যখন দায়িত্ব নিয়েছেন, আকবরের দ্বীন এলাহি দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভী যখন তরবারি হাতে নিয়েছেন, তখন ব্রিটিশ এবং হিন্দু সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছেন, জীবন দিয়েছেন, তবে ইসলাম দেন নাই তিনি। আমাদের সমাজে এই রাজনীতি করতে হবে। এই রাজনীতি করার জন্য যদি আপনার দল করা লাগে করেন, যে দল করা লাগে করেন, দল ছাড়া করতে হয় করেন, বক্তৃতা দিতে হয় দেন, লিখতে হয় লিখেন, কিন্তু মনে রাখবেন সমাজকে যদি আমরা ইসলামের রঙে রাঙ্গাতে না পারি, এখান থেকে দাড়িওয়ালা একজন সরাইয়া আর দাড়ি ছাড়া একজন সরাইয়া আর দাড়িওয়ালা একজন আনলে দুনিয়াতে রাষ্ট্রীয় ইসলাম কায়েম হবে না। আমাদের কাছে ইসলাম কি? যে যিনি আসেন বসে দাড়ি ছাড়া উবাইদুল কাদের, আপনি দাঁড়িয়ে একজন উবাইদুল কাদেরকে নিয়ে আসেন, হয়ে গেল ইসলাম। এই ইসলামে এইরকম আসবে না। ড্রাইভার চেঞ্জ করলে ইসলাম আসবে না, গাড়িটা চেঞ্জ করতে হবে। আপনার গাড়ি ব্রিটিশরা নষ্ট করে দিয়ে গেছে, ইসলাম ছাড়া আর কিছু দিয়ে পারবেন না। স্বাধীনতা 54 বছর ধরে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও আপনার ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে চেতনা, কত কিছুই তো করলেন, পারলেন না। এবার আসুন ইসলাম দিয়ে যদি আমরা আমাদের সমাজকে চেঞ্জ করতে পারি। সমাজ পরিবর্তনের আগে রাষ্ট্র পরিবর্তনের চিন্তা করবেন না, কারণ সমাজ থেকে রাষ্ট্র গঠন হয়। এজন্য আল্লাহর ওলিদের পদ্ধতি ছিল। আমি একবার একটা ভাই হিসাবে নয়, একজন গবেষক হিসাবে বলতে পারেন, আমার ভাই মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার দাদার পদ্ধতিটা কি ছিল। উনি বলেছেন সমাজ বিপ্লবের মাধ্যমে, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করা। খুঁজে দেখলাম তাই তো। ফুলতলি সাহেব যেটার উপর ফোকাস করেছেন, এটা সমাজ সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। উদাহরণস্বরূপ শিক্ষা, শিক্ষা ব্যবস্থাকে তিনি কিভাবে ফোকাস করেছেন যে ইসলামী শিক্ষাকে আমি তথাকথিত সেকুলার শিক্ষার অধীনে নিয়ে যেতে দেব না। এজন্য জীবনের শেষ দিকে তিনি এত বিশাল একটা লং মার্চ করেছিলেন। এটাকে কালচারাল পলিটিক্স বলা হয়। এই সমাজে মুসলিম সংস্কৃতি নিয়ে আসার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন। এজন্য ফুলতলি সাহেব এখানে জোর দিয়েছিলেন। আপনি বলুন, ফুলতলি সাহেব এই কাজটা যে করেছেন, এর মাধ্যমে রাষ্ট্রে কি কোনো প্রভাব বিস্তার হয় নাই? হয়েছে। বুটে না দাঁড়িয়েও তিনি রাষ্ট্রীয় প্রভাব বিস্তার করতে পেরেছেন। বুটে দাঁড়ানো কোনো হারাম জিনিস নয়, আমি বুটে দাঁড়ানোকে বুটেও খারাপ বলছি না। দাঁড়ানোর যোগ্যতা থাকলে দাঁড়ান, সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, সমাজ পরিবর্তন না করে রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন যারা দেখে, 2 দিন পরে বিরক্ত হয়ে বাড়িতে বসে থাকে, নইলে খালি বোমাবাজি করে না কোনো পরিবর্তন আসবে। সুইসাইড বোম্বিং করে, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী করে না কোনো পরিবর্তন আসবে। আর তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহর ওলিরা যুগে যুগে পরিবর্তন করেছেন। শাহজালাল রহমতুল্লাহর মতো পরিবর্তন এই সমাজে কে করেছেন? এসেছেন ইয়ামেন থেকে তার্কি হয়ে, একজন বিদেশি মানুষ, তিনি এসে পুরো বাংলাকে তিনি জনমিতি পরিবর্তন করে দিয়েছেন। হিন্দু বাংলাকে তিনি মুসলিম বাংলা করে দিয়েছেন। বখতিয়ার খিলজি এসেছেন আফগান থেকে, এসে তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাকে মুক্ত করেছেন। এই হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাস। আল্লাহর ওলিদের ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস। এজন্য আপনারা সবাই সমাজ পরিবর্তনের দায়িত্ব নিন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখবেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে আল্লাহ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আপনারা তরুণ যারা আছেন, লেখাপড়া করবেন, এটা তো অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের দায়িত্ব আপনাকে নিতে হবে, এরপরে রাষ্ট্রের দায়িত্ব আপনাকে নিতে হবে। আর এটা সেই পদ্ধতিতে নিতে হবে যে পদ্ধতি আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং তার খোলাফা, বিশেষ করে হযরত বালাউটি সাহেবের মতো মানুষ আমাদেরকে দেখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের রেখে যাওয়া চেয়ারগুলো দেখে যেন মনে না হয় যে অযোগ্যরা বসে গেছে, আমরা যেন অযোগ্য না হই। আজকে যেন আমাকে দেখে মনে না হয় যে ফুলতলি সাহেবের নাতি একটা অযোগ্য মানুষ। হ্যাঁ, আমি অযোগ্য জানি, কিন্তু এতটুকু অযোগ্য যেন না হই যে আমার দাদাকে আমি রিপ্রেজেন্টই করতে পারছি না।
এরকম অযোগ্য যেন না হয়। এরকম অযোগ্য হলে আমাদের পূর্বপুরুষের বদুয়া লাগবে আমাদের উপর। আল্লাহ পাক আমাদের সমাজকে ইসলামের নূরে নূরান্বিত করে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জি সংক্ষিপ্ত মোনাজাত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা এই বসা শোনা, আল্লাহ আমরা এই উপস্থিতির এই মায়ারে পারস্পরিক এই মহব্বতটা তুমি আল্লাহ তোমার ওয়াস্তে বানাওয়ার কবুল করো মৌলা। আল্লাহ এর ওসিলায় আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। খাস করে হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলহির কবরের মাঝে এই তামাম নেক হাজার সওয়াব রে পৌঁছাইয়া দাও। তোমার বান্দার ইসালে সওয়াব রে তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার বান্দার মাকাম রে তুমি বৃদ্ধি করি দাও। তোমার বান্দার কবরের মাঝে তোমার নূর পয়দা করি দাও মৌলা, নূরান্বিত করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়ার, তোমার নেক বান্দা হল দুনিয়া থেকে বিদায় নিয়ে আগে আস্তে আস্তে এর পিছনে আমরার মতো জাহিল মানুষ পড়িয়া আছে। আল্লাহ আমরা তুমি কাবিল বানাইয়া দাও। আল্লাহ আমরার মতো নালায়েক হলের পক্ষে তোমার দিনের খেদমত করা কিভাবে সম্ভব যদি তুমি তৌফিক না দাও। আল্লাহ আমরার মতো নালায়েক হলের লায়েক বানাইয়া দাও। আল্লাহ কোরআনে পাক করে নূর দিয়ে আমরা সিনারে মুনওয়ার করে দাও। আল্লাহ আমরা সব কিছুরে ত্যাগ করে তোমার বান্দা হইছি, একবার যখন তোমার সামনে মাথা নত করি লিছি, অন্যর সামনে আমরা মাথারে নত করাইও না মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানও শর্মিন্দা করিও না। আল্লাহ বহুত বেমারি মানুষে দোয়া চাই না, আল্লাহ বেমারিরে শিফা দান করো। অভাবী হলোর অভাবরে দূর করি দো, বেরোজগারি হলোর লাগে হালাল রিজিকের দরজা খুলি দো। আমরা প্রবাসী হলোর প্রতি দয়ার নজর ফরমাও। আমরা সমাজে শান্তি করো মৌলা, তোমার দিনের রঙে রঙিন করিয়ে দাও আমরা সমাজরে। এই সমাজটাকে মিথ্যা জুলুম পারস্পরিক হিংসা বিদ্বেষে সরাইয়া নিয়া এই সমাজে দিন আর শান্তির সমাজ বানাইয়া দাও। আমরা রে এক আর নেক হইয়া বাসার তৌফিক দান করো। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমান ও আফিয়তের সাথে বিদায় দিও মৌলা। হাসরের ময়দানও আমরা তোমার হাবিবুল লিওয়ায়ে হামদুর নিচে জায়গা দিও। আল্লাহ মুর্শিদনা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজাত থেকে বুলন্দ করে দাও। আল্লাহ হযরত বড় সাহেব আমরা মাথার উপরে এই ছায়ারে তুমি আল্লাহ আরো বহুদিন আমরা মাথার উপরে বাকি রাখো মৌলা। এত তাড়াতাড়ি আমরা ছায়াহিদ মায়াহিন করিও না মৌলা। আমরা রে এরার যোগ্য উত্তরসূরি বানাইয়া দাও। আমরা ওইতাম ফারসি না মৌলা, ওইবার শখ আছে। আল্লাহ তুমি কবুল করো মহবুদ। আল্লাহ তোমার বান্দা হলে এই মাহফিলে উপস্থিত হয়েছেন বড় আশা লইয়া। আজকের এই মাহফিলটা কি আল্লাহ তোমার হাবিবর ওয়াসিলা ভিক্ষা চাই, এই মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতে খালি ফিরাইয়া দিও না। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার নাতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবের কাছ থেকে সম্মানিত হাজিরিন, কিছু সময়ের মধ্যে পবিত্র এশার আজান হবে এবং মাহফিলে জামাত অনুষ্ঠিত হবে। আপনাদের যাদের ওযু নাই, ওযু করে মাহফিলে তাশরিফ রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত হাজিরিন, পবিত্র এশার জামাতের পর মাহফিলে হযরত আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বালাউর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে এই বছর যারা পাক হাফিজি সম্পন্ন করেছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত অতিথি ভারত থেকে আগত ওজান্ডি দরবার শরীফের সম্মানিত মেজর সাহেব সৈয়দ আল্লামা খালেদ আহমদ আল মাদানী। আপনারা নামাজের পরে মাহফিলে তাশরিফ রাখবেন।
সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যাদের অজু নাই আপনারা অজু করে তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসেন। আমরা 7:25 জামাত পড়ব। 7:25 আমরা জামাত পড়ব। আপনারা যাদের অজু নাই তাড়াতাড়ি অজু করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর এখন কেউ সুন্নতে দাঁড়াবেন না।